জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদেরকে যে আপডেট কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের 19, 20, 21 তারিখের মধ্যে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কনস্টেবল 12,000 কনস্টেবল ভ্যাকেন্সি সেটা কিন্তু চলে আসবে। তো আজকে তোমাদেরকে খুব দুঃখের সাহায্যে জানাতে হচ্ছে যে এই আপডেটটা আজকে আরও অন্যরকম চেঞ্জ হয়েছে। দেখো, সেটা শুধু আমি বলছি না, আজকে হয়তো আমি আপডেটটা আমি অনেকক্ষণ আগেই পেয়েছি, তোমাদের দুপুর 1টা নাগাদ পেয়েছি, কিন্তু ডিউটির চাপের কারণে তোমাদেরকে ভিডিও করতে বলতে পারিনি। তো অনেকেই ভিডিও বানিয়েছে, আমি একটু লেট হয়ে গেলাম হয়তো। তবু কিন্তু আমার কাছে অনেকেই মেসেজ করছো, বারবার মেসেজ করছো, দাদা কী ব্যাপার, কেন আসছে না? তো সেই জন্য আমি দেখছি রিপ্লাই করার থেকে একটা ভিডিও বানিয়ে দেওয়া তোমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। তো আজকের কি খবর আছে, বৃত্তান্ত আছে, কবে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে, আজকে ডেপুটেশন দিয়ে গিয়েছিল। তো তোমরা সকলেই জানো ডেপুটেশনে কী আপডেট আছে না আছে সব কিছু তোমাদেরকে ভিডিওতে বলবো। তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এরকম ভিডিও সবাইকে আগে পাওয়ার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে হয়তো আপডেটটা দিতে লেট হয়ে গেলাম, কারণ বুঝতেই পারছো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকলে যখন তখন ডিউটি পড়ছে, তো সেই জন্য একটু লেট হয়ে গেলাম। তো চেষ্টা করব পরের বার থেকে তোমাদেরকে সবাইকে আগে আপডেট দেওয়ার জন্য। তো যেটা 12,000 ভ্যাকেন্সি যেটা আসবে তোমরা সকলেই শুনেছো, আগে কিছুদিন আগেও তোমাদেরকে ভিডিও বানিয়ে বানিয়েছিলাম। এটাই আপডেট ছিল যে মোটামুটি তোমাদের 19, 20, 21 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের যে 12,000 ভ্যাকেন্সি সেটা কিন্তু চলে আসবে। এখনও পর্যন্ত আজকে তোমাদের কত তারিখ? আজকে 22 তারিখ। তো আজকে এখনও পর্যন্ত কেন তোমাদের এই যে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে নিউ ভ্যাকেন্সিটা কেন এলো না, সব কিছু বিস্তারিত তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো যে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই একটু শেয়ার করে দিও। চলো প্রথম কথা বলি যে তোমাদের নতুন 12,000 ভ্যাকেন্সি যেটা হচ্ছে সব থেকে বড় বিগ আপডেট, যেটা হচ্ছে যে যেটা আপডেট উঠে এসেছে আজকের দিনে, যে তোমাদের 12,000 ভ্যাকেন্সিতে একটাই কিন্তু এক্সাম হবে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের ডাব্লিউপিতে যে 12,000, ঠিক আছে, 12,000 প্লাস যে ভ্যাকেন্সি আছে সেটাতে কিন্তু একটাই এক্সাম হবে। ওকে ওকে, একটাই এক্সাম হবে, কোনো প্রিলি বা মেন কিছু হবে না, কিন্তু একটাই এক্সাম হবে। ওকে, এবং যে দ্বিতীয় আপডেটটা উঠে আসছে যে কবে তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে, কবে তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোবে, এটা সবথেকে বড় আপডেট। সবাই মানে অধীর আগ্রহে বসে আছো, অধীর মানে চিন্তায় বসে আছো যে কবে আমাদের 12,000 ভ্যাকেন্সি বেরোবে। তো আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমাদের 12,000 ভ্যাকেন্সি যেটা আসতে চলেছে সেটা তোমাদের মোটামুটি তোমরা একটা ধরে রাখতে পারো। এখন দেখো, প্রথম কথা তোমাদেরকে বলে রাখি যে আমার ভিডিও বানাবার একটুও মন নেই, মন থেকে যে একটা ভিডিও বানাবার যে মনটা, সেই মনটা নেই। তোমার আশা করি আমার ভয়েস শুনে, আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো ভিডিও করার একটুও মন নেই, কারণ মানে বিশ্বাস নেই আমার। ঠিক আছে, আরও সেই তোমাদেরকে বলবো আরও দুদিন পর ডেট চেঞ্জ হবে, কিন্তু আজকে ডেপুটেশনের যে আপডেট উঠে এসছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। কিন্তু এরপর আরও হতেও পারে, ডেট চেঞ্জ হতেও পারে, এর পরবর্তীকাল হয়তো এই ডেটেও হয়তো 12,000 ভ্যাকেন্সি আসতে পারে, কিন্তু কি হবে না হবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তোমাদেরকে যেটা আজকে ডেপুটেশনে যেটা জানিয়েছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আজকে ডেপুটেশনে যে 12,000 ভ্যাকেন্সি আসবে সেই ডেটটা তোমাদেরকে জানিয়েছে যে মার্চের ফার্স্ট উইক। ঠিক আছে, মার্চের ফার্স্ট উইক। ওকে, মার্চের ফার্স্ট উইকে তোমাদের যে 12,000 ভ্যাকেন্সি সেটা কিন্তু চলে আসবে, যেটা আজকে ডেপুটেশনে জানা গেছে। তো এরপর কি হবে না হবে, সত্যি আমি মানে আমার মনটা একদমই ভালো লাগছে না যে এরকম কেন করছে। স্টুডেন্টদের সাথে কত ছেলে বয়স শেষ হয়ে যাচ্ছে, অনেক ছেলেদের পরিবার অনেক অধীর আগ্রহে বসে আছে চাকরি পাওয়ার জন্য। তারা কিন্তু এই ডেটের পর ডেটের জন্য কিন্তু তারা ফর্ম ফিল আপও করতে পারছে না, চাকরিটা পেতেও কিন্তু লেট হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদেরকে বলে রাখি যে বয়স সীমাটা, সে বয়স সীমাটা কিন্তু 30 বছর আছে। ঠিক আছে, এই বয়স সীমাটা কিন্তু 30 বছর আছে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, তো চিন্তা করার দরকার নেই, তোমাদের সবাইকারই অবশ্যই তোমরা আর কিছুদিন অপেক্ষা করো। আজকে তো 22 তারিখ হয়ে গেছে, মার্চ মাসের প্রথম সপ্তাহটা একটু অপেক্ষা করে নাও। আশা করি এই প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু 12,000 ভ্যাকেন্সি কিন্তু চলে আসবে। দেখো, তোমরাও বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, আর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, আমাদের কি ধৈর্য ধরতেই হবে, করার তো কিছু নেই। তুমিও কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না, কারো করার কিচ্ছু নেই। ঠিক আছে, তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনটা কিন্তু ভালো করে চালিয়ে যাও। ওকে, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এইটুকুই তোমাদের কাছে হাত জোড় করে বলবো যে এইটুকুই রিকোয়েস্ট যে প্রিপারেশনটা ভালো করে চালিয়ে যাও। ভ্যাকেন্সি কবে আসছে না আসছে কোনো অসুবিধা নেই, যেদিন আসবে আসবে, কিন্তু নিজেদের প্রিপারেশনটা একদম ভালোভাবে চালিয়ে যাও। ওকে, চলো, এটুকুই তোমাদেরকে বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।